4 টেস্ট খেলে 2 জয়, 1 হার ও 1 ড্র, পয়েন্ট 58.33%। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্তমান অবস্থাটা বলছি মোটামুটি ভালো জানিয়ে বড় আশা করছিল সমর্থকরা। তবে আসলে সেই আশা কতটুকু যৌক্তিক আর কতটা বাস্তবতার সাথে মেলানো যায়? টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে কত পয়েন্ট পেতে হয়? চলতি চক্রে এখনও বাকি 15টা সিরিজ। 27 সিরিজের চক্রে নিশ্চিত কোনো ফাইনালিস্ট টিম বলার সুযোগ হয়নি। আগামী 9 থেকে 13 জুন দ্য ওভালে হবে ফাইনাল, আর সেই ফাইনাল খেলতে অন্তত 65% পয়েন্ট দরকার হয়। সবশেষ 4 ফাইনালিস্ট দলের মধ্যে 3 দলের ছিল 65% পয়েন্ট। ভারত ব্যতিক্রম ছিল 2023 সালে, তারা 58.8% পয়েন্ট নিয়েই ফাইনাল খেলে। গেল বছর সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল 67%-এর বেশি। হিসাবটা হলো প্রতিটা জয়ের জন্য 12 পয়েন্ট, ড্র হলে 2 দল 4 পয়েন্ট করে এবং টাই হলে পায় 6 পয়েন্ট করে। মোট পয়েন্টকে ম্যাচের সঙ্গে ভাগ করে শতাংশ বের করা হয়, আর ওই পয়েন্ট তালিকার শীর্ষ 2 দল খেলে ফাইনাল। এখন কথা হলো বাংলাদেশ ঠিক কোন সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে? টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্তমান অবস্থান 4 নম্বরে। এখনও ম্যাচ বাকি আছে 8টি, যেখানে 4টি ঘরের মাঠে, বাকি 4 ম্যাচ দেশের বাইরে। ঘরের মাঠে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড, আর দেশের বাইরে হওয়া 2 সিরিজ অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশের সামনে আছে 60% পেরোনোর সুযোগ। ঘরের মাঠে যদি তারা 4 টেস্ট জিতে নেয়, তবে অন্তত একটা টেস্ট ঘরের বাইরে জিততে হবে। এমনকি অ্যাওয়েতে হওয়া অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে অন্তত 3 টেস্ট ড্র করলেও 60% পৌঁছে যাবে বাংলাদেশ। ঘরের মাঠে 4 টেস্টে অবশ্য কোনো ছাড় নেই, ফলে ক্যারিবিয়ান আর ইংলিশদের চ্যালেঞ্জ জানাতেই হবে শান্তর দলকে। ফাইনাল নিশ্চিতে 60% পয়েন্টও কম হতে পারে। আগের বছরের হিসাবগুলো অন্তত তেমনটাই বলছে। তখন ঘরের মাঠে পয়েন্ট হারানো যাবে না মোটেই, আর বিদেশের মাটিতে আনতে হবে জয়। এবারের চক্রে এখন পর্যন্ত 87.50% পয়েন্ট নিয়ে টপে আছে অস্ট্রেলিয়া। আগামী 13 আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনের মাটিতে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সফর শেষ করে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 টেস্ট খেলবে লাল সবুজের দল। সেই সিরিজের পর সাউথ আফ্রিকা চ্যালেঞ্জ, আর শেষটা ইংল্যান্ডের সাথে খেলবে টিম বাংলাদেশ। আপাতত জানতে অপেক্ষা করতেই হচ্ছে কোন পথে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যৎ। মঈন হাসান, 71।